নবীজির মা হালিমাতুস সাদিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন, মারা গেলেন। আমার নবীজি তার মা লাশটা নিজেই কোলের ভিতরে নিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। মক্কা মদিনায় যারা গেছেন হাজী সাহেবরা দেখবেন আমার নবীজির কবরের পাশ থেকে বেশি দূরে না, অল্প একটু দূরে হালিমাতুস সাদিয়ার কবর। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আমার নবীজি হালিমাতুস সাদিয়াকে কোলের ভিতরে নিয়া তিনি একটা তক্তার উপরে শোয়া দিয়া আমার নবীজি নিজেই তার মার কবরের ভিতরে নামলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী মার জন্য কান্দে। আর নবীর দাড়ি মোবারক দিয়ে টপ টপ করে পানি পড়ে রে যুবক। এইবার আমার দয়ার নবীজি তার মার কবরের ভিতরে একাই নামলেন। একাই নামি আমার দয়ার নবীজি কবরের ভিতরে গড়াগড়ি দিতেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। যাই না এরকম হাত দিয়ে বলে, কবর রে এ কবর তুই জানোসনি জানোসনি আজকে এই কবরের ভিতরে কাকে শোয়াবো তুই জানোসনি? এ কবর আমার মাকে আজকে আমি কবরের ভিতরে শোয়াইব। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আমার নবীজি ডাকতে বললেন, কবর এ কবর আমি যখন ছোট্টবেলায় বকরি চড়ানোর জন্য মাঠের ভিতরে যাইতাম, আমার দুধ ভাই আব্দুল্লাহ আমার সে বড় ছিল। আমার মা হালিমাতুস সাদিয়া বলতো, আব্দুল্লাহ রে আমার মুহাম্মাদের জন্য জগ করে পানি নিয়ে যা, চাউল ভাজা নিয়ে যা। আমার মুহাম্মাদের জন্য এই চাউল ভাজা নিয়ে যাবি, গম লয়া যাবি। আমার মুহাম্মাদের জন্য ছাতু লয়া যা, ছাতু ভিজায়া আমার মা মুহাম্মাদের ক্ষুধা লাগার আগেই খাওয়ায়া দিবি। জোরে আল্লাহু আকবার বলতে হবে। আমার মা খানা চাওয়ার আগেই আমি মুহাম্মাদকে খানা দিয়ে দিত। এ কবর কবর রে আমার মার সাথে তুই বেয়াদবি করিস না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার যুবকেরা কেন ওই মার খেদমত করবি না? কেন ওই বাবার খেদমত করবি না? মার খেদমত করলে আমার আল্লাহ খুশি, বাবার খেদমত করলে আমার আল্লাহ খুশি। এ যুবক কারা কারা রাজি আছিস? একটু আল্লাহকে দেখায় দে। মাকে কষ্ট দিব না, আমার বাবাকে কোনোদিন কষ্ট দিব না। হাত তল জোরে বলেন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল ও মঞ্জুর করিয়া নাও, সকলি ভরি আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওয়াজ কি কিছুক্ষণ চলবে না বন্ধ করে দেওয়া চলবে?